আমাদের ভঙ্গুরি করার জন্য কে বেশি উপযুক্ত, ডক্টর ইউনূস নাকি ডক্টর শফিক? নোবেল লরিয়েট ইউনূস, 200-300 পিএইচডি, অনেক অনেক বেশি এলিট, সুপিরিয়র, সুপ্রিমেসি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আমাদের বাস্তবতা, ইকোনমিক্যাল সিচুয়েশনে আমাদের যে অবস্থা, যে ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, ডলার ক্রাইসিস, মার্কেট ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, এভরিথিং, কার অভিজ্ঞতা, কার যোগ্যতা বেশি, ইউনূস নাকি ডক্টর শফিক? 1 বছর সময় পাইছি ইউনূস, 1 year, হোল 1 year, 100% সমর্থন। হি ইজ দ্য লাকিয়েস্ট ম্যান এভার ইন মাই কান্ট্রি, যে এত সবার সমর্থন পাইছে ইউনূস। কিন্তু কি করছে বলেন? ইকোনমির জন্য ইউনূস কি করছে? তার তো নোবেল আছে, ইকোনমিক্সে পিএইচডি, 200-300 পিএইচডি, তার ঝুলি ভর্তি খালি পিএইচডি, তার গলায় নোবেল, তার সবখানে নোবেল, নোবেল প্রাপ্ত ইউনূস, ইকোনমিক্সে পিএইচডি ইউনূস। সারা দুনিয়াতে যার নাম, ইকোনমিক্সে একজন চ্যাম্পিয়ন। কিন্তু কি করছে 1 বছরে? ইউনূস কিছু করছে? কোনো কাজ করতে পারছে? আমার ক্রাইসিস তো ক্রাইসিসে আছে, কিছু হয়েছে? কোনো ক্রাইসিস ফিক্স, কোনো ক্রাইসিস সে অ্যাড্রেস করে? কোনো ক্রাইসিস কিছু করতে পারেনি। ইউনূস কোথাও কোনো কাজ করে নাই, কোথাও সে কোনো অ্যাটেনশন দেয় নাই, তার কোনো ফোকাস নাই, ইন্টারেস্ট নাই, তার কোনো কিছুই নাই, দয়া নাই, মায়া নাই। অন দ্য আদার হ্যান্ড, ডক্টর শফিক যদি থাকতো তাহলে দেখতে সিচুয়েশন অন্যরকম। অন দ্য আদার হ্যান্ড, ইউনূসের বদলে ওই রাতেই যদি আপনারা 5 তারিখ রাতেই ডক্টর শফিকুর রহমানকে ক্ষমতা দিন তার হাতে, দ্য মাস্টার মাইন্ডার রিভলিউশন, বিপ্লবের মাস্টার মাইন্ডার জামায়াতের আমির, তার হাতে যদি আপনার ক্ষমতা দিতেন, দেখতেন এতদিনে দেশের অবস্থা কেমন, ইকোনমি কেমন, আমার ডলার কেমন, আমার ইনফ্লেশন কেমন, আমার ক্রাইসিসগুলা কেমন, তিনি যেভাবে হ্যান্ডেল করতেন। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড, আমির যেভাবে অ্যাড্রেস করতেন প্রত্যেকটা সিচুয়েশন, আমার বাজেট, আমার রিজার্ভ, আমার জব, আমার মার্কেট, আমার ট্রেড, আমার এক্সপোর্ট, আমার ডলার, আমার ইনফ্লেশন, আমার পাচার, আমার চাঁদা, আমার টেন্ডারবাজি, ঘুষবাজি, দুর্নীতিবাজি, এই যে আমার ক্রাইসিস, হিউজ চাঁদাবাজি, দুর্নীতি, পাচার, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাতি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? ইউনূস তো নোবেল, ইউনূস তো সব পারে, তার মতো কেউই নাই। তাই ব্যাংক ডাকাতি বাড়লো কেন? পাচার বাড়লো কেন? ঋণ খেলাপি বাড়লো কেন? মুদ্রাস্ফীতি বাড়লো কেন? মানুষ খাইতে পারে না কেন? এত অভাব কেন? এত গরিব কেন? হতাশ কেন? দরিদ্র কেন? মানুষ সাফার করছে কেন? তাদের কিছু নাই কেন? ইউনূস তো নোবেল, তা তো সারা দুনিয়াতে কানেকশন, সে সব পারে। ইউনূস জাদুকর, ইউনূস সুপিরিয়র, ইউনূস মাস্টার, গ্র্যান্ড মাস্টার, তার মতো কেউ নাই। তারে নিয়ে আসো। তো আনছেন তো, কি হয়েছে বলেন? 1 বছরের ইকোনমির কি হয়েছে? এই যে আমার ভঙ্গুর ইকোনমি, দের ইজ নাথিং। এত সুযোগ পাইছে, সমর্থন পাইছে, প্রত্যেকটা লোক 1টা বছর তাকে সমর্থন দিয়ে গেছে অন্ধভাবে। এত লাকি কেউ না তার মতো। অ্যান্ড আই সি ইট। আমার ইকোনমির জন্য যে সুযোগ তার ছিল, করতে পারতো, একটা প্লেস টাস্ক, নাথিং, হি ডিড নাথিং। ক্ষতি ছাড়া, অপকার ছাড়া উপকার করে না ইউনূস। I understand economics, I understand dollar, I understand the money business. More than anybody, I understand what's happening in my country about the economy. তিনি ইকোনমিতে পিএইচডি, doctorate in economics. But in 1 year, he failed us. He failed us big time.
তিনি কোথাও কিছু টাচ করে নাই, অ্যাড্রেস করে নাই। তার কাজ ছিল সঙ্গে সঙ্গে turn on all the switch, all the bulbs, all the electricity, everywhere he touch, you leave nothing left behind. সঙ্গে সঙ্গে সবখানে তারা অ্যাড্রেস করা উচিত ছিল। আমার সরকারের ফিনান্সিয়াল ক্রাইসিস, পাচার, লুটপাট, ঋণ, অবৈধ চুক্তি, ইলিগাল যত এগ্রিমেন্ট বিটুইন হাসিনা অ্যান্ড আদার্স, দালালদের সঙ্গে, মির্জাফরদের সঙ্গে, গুন্ডাদের সঙ্গে, পুতিনের সঙ্গে, মোদির সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, বিজেপির সঙ্গে, জাপানের সঙ্গে, যেখানে যে অবৈধ চুক্তি, বিদ্যুৎ সেক্টর, এলএনজি সেক্টর, প্রকল্প দুর্নীতি, উন্নতির দুর্নীতি, পাচার দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশনবাজি, ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, রিজার্ভ ক্রাইসিস, পাচার আর পাচার আর পাচার, দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি, চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি, মানি লন্ডারিং, এসালাম, দরবেশ, ভবন, গণভবন, গিয়াস মামুনরা কি করছে বলেন? একটা কিছু করছে, চাঁদাবাজি বন্ধ করতে, টেন্ডারবাজি, কমিশনবাজি, পাচারবাজি, দুর্নীতিবাজি, সুইস ব্যাংক বেগমপাড়াবাজি বন্ধ করতে, সুইস ব্যাংকবাজি, বেগমপাড়াবাজি, চাঁদাবাজি, লুটবাজি, দুর্নীতিবাজি, দখলবাজি, মানি লন্ডারিংবাজি কিছু করছে ডক্টর ইউনূস? নাথিং, নাথিং, নাথিং। আমার হিউজ ম্যাসিভ বাজেট ক্রাইসিস, আমার কোনো ডলার নাই, আমি ঋণ করে খাই, ভিক্ষা করে খাই, কারাপশনে দেশ ভরে গেছে। আজকে এই জায়গায় আমি থাকলে পরে আই ক্যান গ্যারান্টি ইউ, আমি যদি এই জায়গায় আজকে থাকতেন, আমার এই জায়গাতে ইউনুসের সিটি, ইউনুসের জায়গাতে, ইউনুসের যমুনাতে, আচ্ছা আমি যদি থাকতেন সৎ মানুষ, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ রাজনীতিবিদ, অ্যাজ এ ডাক্তার, হাসপাতালের মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন কর্মকাণ্ডের মালিক, বিভিন্ন কর্মযজ্ঞের মালিক, বিভিন্ন অভিজ্ঞতার মালিক, বিভিন্ন বাস্তবতার মালিক। আমার কাছে নোবেল বড় না, বাস্তবতা বড়। কে বেশি পারে, কে বেশি জানে, কে বেশি সৎ, কে ভালোবাসে দেশকে, মানুষকে, কার অ্যাটিটিউড কেমন, কার চরিত্র কেমন, সেইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। গলায় কয়টা নোবেল, কপালে কয়টা তাবিজ, মাথায় কয়টা মুকুট, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। ফর মি ইকোনমি ইজ ইম্পর্টেন্ট, বাস্তবতা ইম্পর্টেন্ট। অবৈধ চুক্তিগুলা কিছু করছে ইউনূস, টাকা পাচার, 300 বিলিয়ন পাচার, 300 বিলিয়ন পাচার, দুনিয়ার যত ক্রিমিনাল ইলিগাল চুক্তি, তেল, গ্যাস, এলএনজি, ডলার, বিদ্যুৎ, সামিট গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, মিডিয়া ক্রাইম, মিডিয়া ক্রিমিনালস, বাজেট ক্রিমিনালস, রিজার্ভ ক্রিমিনালস, ব্যাংক ডাকাত, ব্যাংক ক্রিমিনালস, ট্রেড ক্রিমিনালস, গার্মেন্টস ক্রিমিনালস, ব্যাংক ক্রিমিনাল কিছু করছে ইউনূস? একটা জায়গায় অ্যাড্রেস করছে? নো, হি ডিড নট। হি ডিস্ট্রয়েড দ্য ইকোনমি। 300 বিলিয়ন পাচার, একটা টাকাও আসে নাই, খালি বড় বড় কথা। আমি থাকলে পরে আজকে অবৈধ চুক্তি, আদানি, আম্বানি, পুতিন, মোদি, কংগ্রেস, বিজেপি টু দ্য পেনি হিসাব করতো। আই ক্যান গ্যারান্টি ইউ, আমি থাকলে পরে আজকে ইন্ডিয়ার 14টা আজকে ইন্ডিয়ার সঙ্গে যে চুক্তিগুলো করছে অবৈধ, রামপাল চুক্তি, প্রকল্প চুক্তি, উন্নতির চুক্তি, আদানি আম্বানির চুক্তি, এলএনজি সমস্ত গ্যাস, তেল সব চুক্তি, মিনারেলস চুক্তি, দুনিয়ার চুক্তি, যত রকমের অবৈধ ইলিগাল এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড হাসিনা, আমি থাকলে 14টা একদম ওরে ইন্ডিয়াতে বাস দিত, সব বন্ধ করে দিত। টু রিনেগোশিয়েট, টু রিস্টার্ট, টু রিডু all the agreement done by Hasina and Indians. পাচার কয় টাকা? 300 বিলিয়ন পাচার। কি করছে বলেন? যা করা দরকার করছে ইউনূস,
সে তো গেলে ঘোরাফেরা করে বেড়ায়, আজ এখানে কাল সেখানে, মাসির বাড়ি, পিসির বাড়ি, পিসার বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, দাদা বাড়ি, চাচার বাড়ি, বিয়াইনের বাড়ি, বিয়ে, খালি বেড়ায়, খালি বেড়ায়। আরে আপনাকে আনা হয়েছে কাজ করার জন্য, আপনি কাজ করেন, আপনি সব জায়গায় ফিক্স করেন। পুট এ সুইচ ইনটু এভরি হোল। পাচার বন্ধ করেন, চুক্তি বাতিল করেন, টাকা ফেরত আনেন, জব ক্রিয়েট করেন, ইনফ্লেশন কন্ট্রোল করেন। লুক এট দ্য ইনফ্লেশন। দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার দাম, ডলার দাম, মনিটারি ক্রাইসিস। দেখেন আমার অবস্থা, আমার সুদের হার কি অবস্থা, ইনফ্লেশনের কি অবস্থা, দ্রব্যমূল্যের কি অবস্থা। মানুষ খাইতে পায় না, না খায় থাকবে কেন? না খায় থাকবে কেন? অভাব কেন? কিনতে পারবে না কেন? যা মন চায়, যা খাইতে চায়, কিনতে পারবে না কেন? ডেইলি একটা ইলিশ, ডেইলি 1 কেজি গরু গোস্ত, ডেইলি একটা মুরগি খাইতে পারবে না কেন? ইউনুস তো নোবেল পাইছে, তার তো ব্যাগ ভর্তি পিএইচডি। আজকে তার জায়গায় আমি যদি থাকতো তাহলে দেখতেন মজা। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, পাচারবাজ, লুটবাজ, ঘুষবাজ, দেখতেন তাদের কি অবস্থা হয়। এই যে চাঁদাবাজের যে মহোৎসব, চাঁদাবাজগুলো সমস্ত মার্কেটে আজকে ছেয়ে ফেলছে, চাঁদাবাজদের মহামারী। চাঁদাবাজদের এখানে একটা ভয়ঙ্কর রকমের ইরাপশন, ইভলিউশন, চাঁদাবাজের যে ভয়ঙ্কর 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 ভূমিকম্প চাঁদাবাজদের। ঘরে ঘরে চাঁদাবাজ, ঘরে ঘরে টেন্ডারবাজ, ঘরে 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 দখল, ঘরে ঘরে চোর ডাকাত ছিনতাইকারী, ঘরে ঘরে লুটেরা। কি ভয়ঙ্কর ইকোনমি, কি ভয়ঙ্কর দেশ বর্তমানে। একটা বছর খালি মব আর মব আর মব, খালি টাকা পাচার, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশনবাজি, পাচারবাজি, বেগমপাড়া সুইস ব্যাংক। কেন বন্ধ হয় নাই? আজকে আমির যদি থাকতেন ক্ষমতায়, আই ক্যান টেল ইউ, সাদা মানেই সাদা, কালো মানেই কালো, দিন মানেই দিন, রাত মানেই রাত, ডান মানে ডান, বাম মানে বাম। এখানে ইফস বার্সে কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ ফর লিসেনিং।